দিয়েছো, এবার আকামত দিয়ে দাও, আকামত দিয়ে দিচ্ছে। আর আল্লাহর নবীজি একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, সুন্দর করে আলীর পাও থেকে তীরটা টান দিয়ে বের করে ফেলবা। সঙ্গে সঙ্গে নবীজির সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। এমন সময় নবীজি যখন বললেন, ও সাহাবী, যখন আলী নামাজের মধ্যে থাকবে তীরটা টান দিয়ে বের করে ফেলবা। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজ পড়তে পড়তে ওই সাহাবী প্রস্তুত আছে কখন যেন তীরটা টান দিয়ে বের করব। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীরটা টান দিয়ে বের করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা টের পায় নাই। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা নামাজ আদায় করেছে, নামাজের মধ্যে টেনশন দুনিয়ার ছিল না। আর আমরা দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে দুনিয়ার যত টেনশন আছে আমাদের মাথায় এসে বোঝা হয়ে দাঁড়ায়। শুধু তাই না, একটা ছোট্ট করে মিসাল দিই। একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, এমন সময় ইমাম সাহেব ভুল করে 3 রাকাত নামাজ পড়িয়েছে। এবার মুক্তাদি দাঁড়িয়ে বলে, হুজুর আপনি আজকের নামাজ আসরের নামাজ 3 রাকাত পড়াইছেন, বলে আপনি বুঝলেন কিভাবে? বলে আপনি যখন প্রথম রাকাত নামাজ পড়ান, আমার ব্যবসার প্রথম দোকানের হিসাব করেছি, আপনি যখন দ্বিতীয় রাকাত নামাজ পড়ান, আমার দোকানের দ্বিতীয় দোকানের হিসাব করেছি, যখন আপনি তৃতীয় রাকাত নামাজ পড়ান, আমি তৃতীয় দোকানের হিসাব করেছি, কিন্তু আজকে আমার চতুর্থ দোকানের হিসাব করা হয়নি হুজুর। তার মানে আপনি আজকে 3 রাকাত নামাজ পড়াইছেন। এরকম মুসল্লি আমাদের দাপনিয়াই না। এই যে এরকম পরিস্থিতি হয়েছে, নামাজে দাঁড়াইলে দুনিয়ার টেনশন সব মাথার উপরে বোঝা হয়ে যায়। এই জন্য আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যেমন পাও থেকে তীরটা টান দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা টের পায় নাই। আমাদেরও এরকম করে নামাজে দাঁড়াইতে হবে যেন আমরা